টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতারা এগুলা কি শুরু করলো? মানে এই যে 16-17 মাস ধরে সাধারণ কর্মীরা নির্যাতিত, তারা এইসব ভুইলা যায় এখন এরা এখন যারা নির্বাচন করতেছে তাদের পক্ষে ভোট চাচ্ছে। এটা কেমন নীতি আদর্শ তাদের? টাঙ্গাইলে আপনারা জানেন যে আওয়ামী লীগের মধ্যে কয়েকটা গ্রুপ আছে। তাদের মধ্যে হয়তোবা এখন যারা নির্বাচন করতেছে, যারা স্বতন্ত্র প্রার্থী, যারা জামাতের প্রার্থী, যারা বিএনপির প্রার্থী ধানের শীষের, এরা হয়তোবা সবাই যোগাযোগ করছে এই আওয়ামী লীগের নেতাদের সাথে। তাদের মধ্যে একটা গ্রুপ এখন যারা ধানের শীষের মনোনয়ন পাইছে তাদের পক্ষে ভোট চাচ্ছে, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বিভিন্ন ইউনিয়নে ফোন দিয়ে ভোট চাচ্ছে। আবার বিএনপি থেকে যে স্বতন্ত্র নির্বাচন করতেছে একটা গ্রুপ তার পক্ষে ভোট চাচ্ছে, আবার আরেকটা গ্রুপ জামাত প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছে। এই ভোটগুলা কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে চাচ্ছে। যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের চেয়ারম্যান আছে, সাবেক চেয়ারম্যান আছে, মেম্বার আছে, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আছে, ইউনিয়ন আওয়ামী লীগ আছে, এদের কাছে এই ভোটগুলা চাচ্ছে। গত 3-4 দিন ধরে আমার কাছে বিশেষ করে টাঙ্গাইল সদরের 12 ইউনিয়ন থেকে এত পরিমাণ ফোন আসতেছে যে ভাই অমুক নেতা ফোন দিয়ে তো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইতে বলল, তার জন্য কাজ করতে বলল। অমুক নেতা ফোন দিয়া জামাতের পক্ষে কাজ করতে বলতেছে, অমুক নেতা ফোন দিয়া বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে বলতেছে। এই যে পরিমাণ ফোন আসতেছে, তাহলে এটা আমাদের আওয়ামী লীগের নেতাদের কি হয়ে গেল হঠাৎ করে? তাদেরকে এই যারা নির্বাচন করতেছে তারা কি হঠাৎ করে আলাউদ্দিনের চেরাগ দেখাইতে চাইলো, যে কারণে তাদের এই এখন এই যারা নির্বাচন করতেছে আওয়ামী লীগ বাদ দিয়ে তাদের পক্ষে ভোট চাইতে হবে? মানে তাদের আমি এই হিসাবটা বুঝলাম না। আপনারা সাধারণ কর্মীদের কথা চিন্তা করলেন না? আপনাদের হয়তো একটু সুযোগ সুবিধা দিতে চাইছে, বলছে আপনাদের মামলা হামলাগুলো উঠিয়ে নিবে বা আপনারা টাঙ্গাইল ফেরত যাইতে পারবেন, এইরকম মিথ্যা আশ্বাস দিছে। আপনাদের কি মনে হয় যে শেখ হাসিনা বাংলাদেশে না গেলে আপনারা যাইতে পারবেন, বা আপনাদের এরা সুবিধা দিবে, বা নির্বাচন হয়ে গেলে পারে নির্বাচনের পরে এদের কাছ থেকে আপনারা সুবিধা নিতে পারবেন? আচ্ছা, নয় আপনারা সুবিধাই নিলেনি, কিন্তু সাধারণ কর্মীদের তাদের কি অবস্থা হবে? আজকে দেখলাম তাদের গালার ইউনিয়ন চেয়ারম্যান, যে চেয়ারম্যান আছে, ওরে চেয়ারম্যান বানাইছিল কে? ওরে সানোয়ার এমপি চেয়ারম্যান বানাইছিল, আমরা ইতিহাস জানি না। সে দেখলাম ওপেন ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছে। আরে বাবা, একটা ভিডিও ভাইরাল হয়েছে। যাই হোক, ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করুম। এরকম 12 ইউনিয়ন থেকে আমার কাছে ফোন আসতেছে, বিশেষ করে সদর কেন্দ্রিক। এখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা সাধারণ নেতাকর্মী আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতাছি, এই আপনাদের যে যত বড় নেতাই ফোন দেয়, আপনারা কখনোই ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন না। তাদের কথা আপনারা না স্বতন্ত্র প্রার্থীরে ভোট দিবেন, না জামাতের প্রার্থীরে ভোট দিবেন, না ধানের শীষের প্রার্থীরে ভোট দিবেন। আপনারা কাউরেই ভোট দিতে যাবেন না। এই হয়তোবা নির্বাচন হয়ে গেলে তারা যদি সরকার গঠন করতে পারে আওয়ামী লীগ বাদ দিয়ে, হয়তোবা বড় বড় কিছু নেতার সুবিধা হবে, আপনাদের সাধারণ নেতা কর্মীদেরকে কিন্তু সুবিধা হবে না। নির্বাচন হয়ে গেলে কিন্তু এরা আর আপনাদের কথা মনে রাখবে না। এর জন্য যে জায়গায় শেখ হাসিনা বলছে যে আওয়ামী লীগের কোনো লোকজন বা সাধারণ জনগণ, কোনো সমর্থক ভোট কেন্দ্রে যাবে না, আপনারা শেখ হাসিনার কথা মানবেন। এই টাঙ্গাইলের এইসব শেষরা নেতাদের কথা আপনারা কেউ মানতে যাবেন না, যে যত বড় নেতা যোগ্য। আর আমারও বিশ্বাস যে এই টাঙ্গাইলের বুইট্টা নেতা এককথায় আর এখন সাধারণ জনগণ শুনবে না, তাদের কথায় ভোট দিতে যাবেন না। এর জন্য আপনাদের কাছে টাঙ্গাইলের যারা আছেন আওয়ামী লীগ সমর্থকবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, সবার কাছে আমার অনুরোধ, আপনাদের আওয়ামী লীগের যে যত বড় নেতাই ফোন দেখ, আপনারা কখনোই কোনো স্বতন্ত্র প্রার্থী, বিএনপি প্রার্থী, জামাত প্রার্থীর পক্ষে আপনারা কাজ তো করবেনই না, আপনারা ভোটও দিতে যাবেন না। আওয়ামী লীগের নেতাদের ফোনই ধরবেন না, ফোন ধরাই বাদ দেওয়া দেন। এবং নেত্রীর কাছে এই রিপোর্টগুলো ঠিকই যাবে যে শেখ হাসিনা না করার পরেও এই টাঙ্গাইলের কিছু কিছু আওয়ামী লীগের নেতারা এখন যারা নির্বাচন করতেছে তাদের পক্ষে কাজ করতেছে, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে তাদের পক্ষে ভোট চাচ্ছে। অবশ্যই নেত্রীর কাছে এই মেসেজ চলে যাবে গা, আপনারা আওয়ামী লীগ করেন। এর জন্যই তো আওয়ামী লীগের পতন হয়েছে। ও তলে তলে টেম্পো চালান, কর্মীরা করলে হরতাল, আপনারা টেম্পো চালাইলে সমস্যা নাই। আর আওয়ামী লীগের সাধারণ কর্মীরা একটু হাইসা বিএনপির সাথে বা জামাতের সাথে কথা বললে আপনাকে গা পইরা জ্বলা যায়, ফোন দিয়ে তখন বলেন কি রে কাহিনী কি? মানে আপনারা করলে সমস্যা নাই, আমরা করলে সমস্যা কি? একটা এইসব টাউট বাটপার নেতাদের কারণে আজকে আওয়ামী লীগের এই পতন হয়েছে। আজকে টাঙ্গাইল আওয়ামী লীগের এই অবস্থা, বাংলাদেশ আওয়ামী লীগের এই অবস্থা। এই জন্য টাঙ্গাইলের যারা আছেন আওয়ামী লীগ সমর্থকবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ সমর্থকবৃন্দ, সবার কাছে আমার অনুরোধ, টাঙ্গাইলের যে যত বড় নেতাই আপনাদের ফোন দেখ, আপনারা কারো কথাই আপনারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন না। যারা আওয়ামী লীগ বাদ দিয়ে যারা নির্বাচন করতেছে তাদের পক্ষে আপনারা কাজ করবেন না।
এতে আপনাদের যত বড় নেতাই আপনাদের ফোন দেখবে।